হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের কাছে হাজির রীতা চ্যাটার্জি নতুন নতুন নিয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের মনের মতো কিছু টিপস আপনাদের দিয়ে সাহায্য করতে চাই। কারণ সকলেরই একটা ডিমান্ড থাকে, যখনই আমি মানে কথা বলি, আমি কিছু কিছু কমেন্টস আমার কাছে এসেছে যে কিছু কিছু রেমেডি তারা নিজেরা শুনতে চাইছে, অনেকে ফোন করে, আমাকে ফোন করে জানতে চায় এবং সেই ফোনে উত্তরও তারা পায়। এটাও ঠিক কথা, যখন আমি বিজি থাকি আমি নিজেই বলি আপনারা পরে ফোন করুন, টাইম ধরে দিলাম, তারা কিন্তু কথা বলে। তো বন্ধুরা, আমি আজকে যেটা বলতে চাইছি যে রাত্রে গরম পড়ে গেছে, গরমে আমাদের গরম পড়তে কী হয়, আমাদের স্কিন কেয়ারের মধ্যে আমরা যেহেতু ঘাম হতে শুরু করে আর সোয়েটিং প্রচণ্ড পরিমাণে হয়, এটা বললে ভুল হবে, কারণ আমাদের এখানে এত বেশি সোয়েটিং হয় যেটা কিন্তু আমাদের সহ্য করে মানে খুব কষ্টদায়ক। তাও কিন্তু আমাদের সেক্ষেত্রে তার সঙ্গে ফাইট করতে হয়। সামার আসবেই এবং সামারটাই বেশি আমরা উপভোগ করি। তো এখানে গরমকালে রাতে যে নাইট কেয়ার, রাত্রিবেলা আমরা কী করে মেনটেন করবো, অনেকে ভাবি দুধ আর ভালো লাগে না, জল দিয়ে মুখটা ধরুন, শুয়ে পড়লাম, ব্যস্ত হয়ে গেছে, আর এত কিছু করা যায় না। কিন্তু সামারে আমাদের কিন্তু স্কিনকে কেয়ার করা ভীষণ দরকার। সবথেকে প্রথম কথা আমি বলবো যে খুব ভালো করে ক্লিনজিং করতে হবে, কারণ ঘাম বেরোচ্ছে, অয়েলও বেরোচ্ছে। অয়েল যাদের বেশি বেরোয় না, যাদের পোর্স খোলা খুব একটা নেই, অয়েলি স্কিন নয়, অয়েল বেশি পরিমাণে রিপ্রোডাকশন হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ঘামটা প্রচুর পরিমাণে হচ্ছে। সেই ঘামে কিন্তু আমাদের ময়লা জমে পলিউশন মানে প্রচুর পরিমাণে রয়েছে, আমরা জানি। মানে সেই পলিউশনগুলো কিন্তু জমে আমাদের কি হয়, স্কিনকে ড্যামেজ করে, প্রচণ্ড ড্যামেজ করে। তো এইগুলোর থেকে মুক্তি পেতে গেলে আমাদের ক্লিনজিং প্রপারলি করতেই হবে। তো রাত্রিবেলা শোয়ার আগে প্রত্যেকের বন্ধুরা প্রত্যেকেই কিন্তু এটা করবেন। ডিপ ক্লিনজিং আমরা বলি, ডাবল ডেপথ ক্লিনজিং, মানে একবার ক্লিন করব আমরা ফেস ওয়াশ দিয়ে করব, দেন আমরা ক্লিনজার দিয়ে ক্লিন করব। ক্লিনজার দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করি, কটন ভিজিয়ে সেটাকে ডিপ করে পরিষ্কার করে নেব। এটা করলে আমাদের কিন্তু অনেক ভালো মানে উপকার দেয়, স্কিন অনেক হেলদি হয় এবং স্কিনের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধুলো ময়লাগুলোকে আমরা বের করে নিতে পারি। এটা করতেই হবে। তারপরে হলো আমাদের স্ক্রাবিং কীভাবে করব। ডাবল ডেপ ক্লিনজার আমাদের হয়ে গেল, তারপরে আমরা সেই ভেজা মুখেতেই স্ক্রাবটাকে পুরো মুখে আমরা লাগিয়ে নেব, নিয়ে তারপরে হালকা হাতে জল হাত দিয়ে ঠিক এইভাবে আমাদেরকে একটু সার্কুলার মোশনে এইভাবে আমাদের ম্যাসাজ করতে হবে। টি জোন, এটাকে টি জোন বলা হয়, এটাকে আমরা সি জোন বলি। সি জোনটা খুব সেন্সিটিভ হয়, কারণ আমরা যখন কোনো ক্রিম লাগাই বা যা কিছু করি আমরা এইভাবে রাব করতে থাকি, তখন কি হয়, আমাদের বডি টেম্পারেচার যে হিটটা রয়েছে সেটা আমাদের স্কিনের সঙ্গে যখন টাচ হয় আরও বেশি হয়ে যায়, সেন্সিটিভ হয়ে যায়, অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে যায়, তখন আমাদের স্কিন লাল রেডিশ হতে থাকে। সেই জন্য যখন স্ক্রাবিং করবেন, টি জোনটাকে হালকা হাতে ভেজা জল হাত দিয়ে পরিষ্কার করবেন এবং সি জোনটাকে শুধু লাগিয়ে রাখলেও ক্ষতি নেই, হালকা করে ধুয়ে ফেলবেন, তাতেও কিন্তু আপনার এক্সফোলিয়েশন হবে। আর যত ভালো এক্সফোলিয়েশন হবে তত কিন্তু আমাদের ওপর থেকে ডেড স্কিন, এটাকে আমরা বলি ডেড সেলসগুলো, যেগুলো আমাদের সেলস র্যাপিডলি হতে থাকে, সেই সেলসটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন নিউ সেলস আমাদের আবার সেই জায়গাটাকে এসে যায়, তখন আমাদের স্কিন কিন্তু অনেক ইয়াঙ্গার লাগে, অনেক ইউথফুল লাগে। তো সেই ইয়াঙ্গার স্কিন পাওয়ার জন্য আমাদের এক্সফোলিয়েশন দরকার, মানে স্ক্রাবিং দরকার, স্ক্রাব করতে হবে। স্ক্রাব করার পরে, এটা কিন্তু গরমকালে আমি নাইট কেয়ার রুটিনটা বলছি, প্রথম ডাবল ডেপ ক্লিনজার, দেন আমাদের স্ক্রাবিং, তারপরে রইল কি আমাদের টোনারটাকে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে, কারণ আমরা এক্সফোলিয়েশন করা মানে আমরা স্কিনকে পুরো ওপেন করে দিয়েছি, ডেড স্কিন রিমুভ করে ফেলেছি, নতুন সেলসগুলো উপরে আসছে, তো সেখানে আমাদের টোনারটাকে দিলে পিএইচ ব্যালেন্স হয়ে যাবে। তারপরে আমাদের রাতে নাইট ক্রিম লাগিয়ে ঘুমোতে হবে। নাইট ক্রিম লাগাবেন অবশ্যই, সেটা কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা এরিয়াতে। আমি অনেককে দেখেছি ক্রিম লাগায়, বাট ধরুন এইসব জায়গাগুলো প্রপারলি লাগাচ্ছে না, ফোরহেডের সাইডগুলোকে ছেড়ে দিচ্ছে, পুরো ফেসে লাগাচ্ছে না, যতটুকু হাতের মধ্যে আসছে লাগাচ্ছে, ইভেন চোখটাকেও ছেড়ে দেয়। তো এগুলো কিন্তু একেবারেই করা উচিত না। প্রত্যেকটি জায়গায় ইকুয়ালি আমাদের ক্রিম লাগাতে হবে এবং ময়েশ্চার বেস ক্রিম লাগাতে হবে। যদি খুব গরম হয় সেখানে আমাদের ওয়াটার বেস, প্রচুর জেল বেস, ওয়াটার বেস প্রচুর ক্রিম বেরোয় সামারে, সেগুলো লাগাতে পারেন। বা ঘরোয়া, আমি প্রত্যেকটি ভিডিওতে আমি বলি যে অ্যালোভেরা জেলের সঙ্গে যে কোনো আপনারা অয়েল মিক্স করতে পারেন, জোজোবা অয়েল, হয়তো 100 গ্রাম যদি অ্যালোভেরা জেল হয়, তার মধ্যে আপনারা ওই মানে 5 ml মতো সুইট আমন্ড অয়েল, আর তার সঙ্গে জোজোবা অয়েলও আপনার ওই 2.5 ml মতো, মানে হচ্ছে চায়ের চামচে 1 চামচ নিচ্ছেন হচ্ছে আমন্ড অয়েল, আর 1/4 চামচ নিচ্ছেন হচ্ছে, তারও হাফ নিচ্ছেন হচ্ছে আপনারা জোজোবা অয়েল। এই দুটো অয়েল ভীষণ উপকারী, ভীষণ ভালো সব স্কিনের জন্য। এটা রেখে দেবেন, সে অয়েলি হোক, ড্রাই হোক, যে কোনো স্কিন সেন্সিটিভ হোক, প্রত্যেকটা স্কিনে যাবে। তা জোজোবা, সুইট আলমন্ড অয়েল, এগুলো আমাদের অ্যাভেলেবেল, এখানে মার্কেট থেকে কিনবেন, কিনে ওটাকে অ্যালোভেরা জেলের সঙ্গে মিক্স করে রেখে দেবেন, ওটা রাত্রিবেলা লাগাবেন,
খুব লাইট লাগবে অথচ ভীষণ ভালো কাজ করবে। স্কিন খুব হেলদি হবে, স্কিনে মানে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে প্রচুর পরিমাণে। জোজোবা অয়েল তো মানে ভীষণই ভালো স্কিনের জন্য, হেয়ারের জন্য। তো এটা আপনারা কিন্তু তৈরি করে রাত্রিবেলা লাগাতে পারেন। ক্রিম রুটিন যদি রুটিনের বাইরে চলে যান, আমরা যে সিটিএম বারবার বলি সিটিএমএস করার কথা, এটা দিনের বেলা যেমন এর সঙ্গে সানস্ক্রিন লাগাতে বলছি, রাত্রিবেলা ডেফিনেটলি আপনারা কিন্তু নাইট ক্রিম লাগাবেন। নাইট ক্রিম প্রত্যেকে লাগানো উচিত। এটা করবেন। নাইট কেয়ার যেমন করছেন, সেখানে আমাদের স্কিনে কিন্তু একটা রেস্টের প্রয়োজন আছে, আর ওই টাইমটাই আমাদের স্কিন রেস্ট পাচ্ছে, তখন প্রপারলি ওয়ার্ক করে আমাদের স্কিনে যে কোনো প্রোডাক্ট। সেই জন্য আবার যাদের মনে হচ্ছে না আমরা জেল লাগাবো না, আমরা সেরাম লাগাবো, নাইট সেরামও লাগাতে পারেন। নানান ধরনের সেরাম রয়েছে, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন সি, নানান ধরনের সেরাম রয়েছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। অথবা গোলাপ জলের সঙ্গে আপনার একটু অ্যালোভেরা জেল মিক্স করে নিয়ে সেটাকেও আপনারা লাগাতে পারেন রাতে, খুব হালকার মধ্যে থাকবে অথচ স্কিনটাকে হিলিং করবে। তো এই বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন। সামারে কিন্তু স্কিন কেয়ার ভীষণ দরকার। সামারে যতটা ড্যামেজ আপনারা করছেন স্কিন শুধু ঘাম ঘাম করে, সেটা কিন্তু উইন্টারে এফেক্ট আসে। উইন্টারে দেখা যায় এইসব জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে, ভীষণ বাজেভাবে এফেক্ট হয়, সেটা কিন্তু চিনতে চায় না। তো এখানে ভীষণ পরিমাণে ঘাম হয় বলে পোর্স প্রচণ্ড খোলা থাকে, আমরা বারবার রাব করি, কিছু খাওয়ার পরে এটাকে বুঝতে থাকি, আর তখন এখানে আমাদের ড্রাই হতে থাকে স্কিন। সেই সময়টা আমরা কিন্তু কোনো ময়েশ্চারাইজিং করি না, স্কিনকে হাইড্রেট করি না, যার ফলে কি হয় স্কিন ড্যামেজ হতে 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 একটা সময় পুরো এই পোর্শনটা একটা কালো স্পট এসে যায়, আর সেটাকে মানে ক্লিয়ার করা খুব কষ্টদায়ক। তো ফ্রেন্ডস, এগুলো মাথায় রাখবেন। কেন হয় আগে জানতে হবে যে কেন হয়, তার সলিউশন তো আছে নিশ্চয়ই, কিন্তু কেন হয় এই ব্যাপারটা যখন আমাদের মাথায় বসে যাবে অটোমেটিক্যালি, তখন আমরা কিন্তু ক্লুটা খুঁজতে থাকবো যে এইটা ওর জন্য এটা হয়েছে, আমাদের এটা দরকার। তো এটা কন্টিনিউ করলে কখনোই স্কিন খারাপ থাকবে না। আর জল দিয়ে খুব ভালো করে মুখ ধোবেন। জল আমাদের যেমন আমরা বলি শীতকালে এক্সেসিভ জল লাগালে স্কিন ড্রাই হয়ে যায়, গরমকালে আমাদের জলটা দরকার। কেন আমাদের যে নুন সোয়েটিংটা যেটা হচ্ছে, সেই সল্টি ওয়াটারটা ওটাকে ক্লিন করা দরকার আমাদের স্কিন থেকে। সেই জন্য স্নান করতেও বলা হয় যে বডি টেম্পারেচারটাকে নর্মাল করার জন্য দিনে 3-4 বার করে, তেমনি আমাদের স্কিনকেও ক্লিন করা দরকার। বারবার করে জলের ঝাপটা দিয়ে মুখটা ধুতে হবে, চোখও ধুতে হবে। আর যখন যে কোনো ক্রিম লাগাবেন না কেন, অবশ্যই রিং ফিঙ্গার দিয়ে চোখের চারপাশটা খুব ভালো করে আপনারা ক্রিমটা লাগাবেন। তাতে দেখবেন চোখেরও কোনো রকম মানে ড্যামেজ হবে না, চোখে আন্ডারে ডার্ক সার্কেলও পড়বে না, পাফিনেসও আসবে না, আর রিঙ্কেলসও আসবে না, সবগুলোই ঠিক থাকবে। প্রপার ওয়েতে ফুল ফেস অ্যান্ড দেন নেক অ্যান্ড আইস, এই এরিয়াগুলো প্রত্যেকটি জায়গা কিন্তু সমানভাবে কেয়ার করবেন। আর আমার মনে হচ্ছে এই ভিডিওটি কিন্তু আপনাদের ভালো লাগা উচিত, কারণ ওভারঅল একটা কিন্তু কেয়ার করে বললাম, অ্যাট নাইট এবং ডে দুটোই কিন্তু হচ্ছে। দিনের বেলায় শুধু আপনারা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করছেন, আর রাত্রিবেলা ক্লিনজিং, টোনিং, ক্রিম লাগাচ্ছেন, নাইট ক্রিম লাগাচ্ছেন। এটা করতে দিনের বেলা সানস্ক্রিন লাগাচ্ছেন, রাত্রিবেলা আপনারা নাইট সিরাম বা জেল বা ক্রিম লাগাচ্ছেন। এটা মেনটেন করুন, দেখবেন স্কিন ভালো থাকবেই থাকবে প্রপার ওয়েতে। আর লং টাইম যদি আপনারা মেকআপ রাখেন, মেকআপটাকে রিমুভ ডেফিনেটলি করবেন। রাতের ঘুম ঠিকমতো যেন হয়, কেয়ার করবেন। স্ক্রাবিং প্রপারলি করবেন, দেখবেন স্কিন আপনাদের ভালো থাকবে। স্ক্রাবিং করা মানে বারবার বলছি ডেড সেলসগুলো রিমুভ করা। যেই সেলসগুলোর জন্য আমাদের স্কিনকে ডাল লাগে সেটা রিমুভ হয়ে যাবে, আর তার সঙ্গে নতুন সেলসগুলো সেই জায়গাগুলোকে পরিপূরক করবে। তখন আমাদের স্কিন অনেক ইয়াঙ্গার, সো লুকিং ও সোদিং, খুব সুন্দর লাগে দেখতে। সেই জন্য স্ক্রাবিং আমাদের দরকার। অয়েলি স্কিনে দিনে সপ্তাহে 2-3 বার করে করতে পারেন স্ক্রাবিং, কিন্তু ড্রাই স্কিনে একবার করলেই যথেষ্ট। এটা করবেন। ড্রাই স্কিনে কী হয়, আমাদের পোর্সগুলো ভীষণ মিনিমাইজ হয়, খুব ছোটো ছোটো হয়। আর অয়েলি স্কিনে প্রচণ্ড বড় পোর্স থাকে, প্রচুর পরিমাণে অয়েল সিক্রেশন হয়, আর যেটা আমাদের ড্রাই স্কিনে অভাব হয়, তার জন্য স্কিন ড্রাই হয়ে যায়। আমার মনে হচ্ছে এই ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। আপনারা যদি কেউ মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে অবশ্যই আমার নাম্বারটি দেখুন স্ক্রলে যাচ্ছে, কারণ নোট করে নিন। ফোনে অবশ্যই আমরা কথা বলতে পারেন। আর যদি মনে হয় যে আমার কাছে কোনো ট্রিটমেন্ট করতে চান, তাহলে অবশ্যই আসবেন ইলেনাতে, ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা। এটা গড়িয়া 5 নম্বর বাস টার্মিনাসের উল্টো দিকে। অবশ্যই এখানে ফ্যামিলি স্যালনও রয়েছে, ছেলেদের জন্য যে কোনো ব্যবস্থা রয়েছে। তার সঙ্গে রয়েছে কিন্তু আমাদের একটা একাডেমি, যেটা কিন্তু সবার জন্য খোলা, ছেলে মেয়ে বোধ প্রত্যেকেই নির্বিশেষে এখানে শিক্ষা নিতে পারেন। এটা কিন্তু ISO সার্টিফাইড একাডেমি, আর 17-18 বছরের একাডেমি। প্রচুর ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে, সব ধরনের কোর্স এখানে করানো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।